প্রিয় দর্শক, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। হারাম শরীফের সরাসরি সেখানে চলে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। রহমান রাহিম। আমরা আজকে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শ্বশুর এবং জবেদা রহমানের পিতা সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনার রুহের মাগফিরাত কামনার জন্য আমরা বিপুল সংখ্যক নেতাকর্মী সৌদি এবং ওমরা করতে এসেছি মক্কায়। আমরা এখানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন। আমরা ওনার রুহের মাগফিরাত করেছি। আল্লাহ যেন ওনাকে জান্নাতের ফেরদৌস নসিব করেন এবং ওনার পরিবারকে হেফাজত করেন। উনি একজন ভালো মানুষ ছিলেন। ওনার পরিবার একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। আমরা সর্বোপরি আমরা আজকে এখানে যারা এসেছি তাদের পরিবার পরিজন এবং বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার এবং তারেক রহমান, ওনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আহমেদ আলী মুকি সাহেবের নির্দেশে প্রতিবারের ন্যায় আমাদের সাবেক নৌবাহিনী প্রধান এবং আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডক্টর জোবেদা রহমানের প্রিয় বাবা, ওনার ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উমরা করার জন্য আসছি, ওনার জন্য দোয়া করার জন্য আসছি, দেশবাসীর জন্য দোয়া করার জন্য আসছি। এবং সেই সাথে আমাদের তারেক রহমান সাহেব ২০১৬ সালের পরে এই প্রথমবারের মতো ৯ বছর আমরা ওনাকে মিস করতেছি। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সহ আমাদের আবার একসাথে উমরা করার সুযোগ দেখ। উনি দেশে যার ইচ্ছা প্রকাশ করছেন, ওনার নেতৃত্বকে আল্লাহ কবুল করুক এবং ওনাকে আল্লাহ দেশে নেওয়ার ব্যবস্থা করে দেবে সহজ। সৌদি আরব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকে যে উমরার আয়োজন করা হয়েছে সেটা শুধুমাত্র একজন ব্যক্তিকে কেন্দ্র করে, যদিও আমরা আমাদের বাবা মায়ের জন্য দোয়া করেছি, সাথে সাথে তার জন্য দোয়া করেছি। তিনি আর কেউ নন, তিনি বাংলাদেশের সাবেক মন্ত্রী, সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, আমাদের জাতীয়তাবাদী দলের হবু প্রধানমন্ত্রীর শ্বশুর জনাব মাহবুব আলী খানের রুহে মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে যেন বেহেশত নসিব করেন এবং সাথে সাথে দলের বর্তমান প্রধান বেগম জিয়া এবং জনাব তারেক রহমানের সুস্থতা কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির পক্ষ থেকে এবং মক্কা বিএনপির সাথে আজকে যেই উমরা করছি, আমরা সাবেক নৌবাহিনীর প্রধান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল অ্যাক্টিং চেয়ারম্যানের শাশুড় এবং ডক্টর জুবাইদা রহমানের আব্বা, ওনার ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা উমরা করে ওনার জন্য দোয়া করেছি এবং সবাই জাতির জন্য আমরা দোয়া করেছি যেন ম্যাডাম সুস্থ হয়ে আমাদের মাঝে আবার বিএনপির হাল ধরতে পারে, এই জন্য আমরা দোয়া করি। যারা বিএনপির পক্ষ থেকে আজকে উমরা করলাম। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের শ্বশুর এয়ার অ্যাডমিরাল জনাব মাহবুব আলী খানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা ওনার জন্য দোয়া করেছি, আল্লাহ যেহেতু ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং সাথে সাথে আমরা দোয়া করেছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ ওনাকে সুস্থ দান করে এবং তারেক রহমানের জন্য দোয়া করেছি এবং সাথে সাথে আমাদের আরাফাত রহমান কোকর জন্য দোয়া করেছে, আল্লাহ যেহেতু ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমাদের জাতীয়তাবাদী দল পশ্চিমাঞ্চল বিএনপির বারবার সভাপতি জনাব আহমেদ আলী মুকিবের নির্দেশে এবং সাধারণ সম্পাদক তপন ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শ্বশুরের জন্য এবং জনাব তারেক রহমানের শ্বশুর জনাব মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৌদি আরব বিএনপির উদ্যোগে আমরা আজকে উমরা পালন করেছি। সেই উমরার মাধ্যমে আমরা দেশ ও জাতির মুক্তি কামনা করে দোয়া করেছি। বিশেষ করে যারা জুলাই যুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন সেই শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করেছি। বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জনাব আরাফাত রহমান সহ আমাদের জিয়া পরিবার এবং দেশ এবং জাতির জন্য আমরা দোয়া করেছি। পশ্চিমাঞ্চল বিএনপির আওতাধীন আজকে আমরা যে উমরা করলাম দেশ ও জাতির জন্য এবং সকলের জন্য, যারা দেশের জন্য শহীদ হয়েছেন তাদের জন্য, সকলের জন্য আমরা উমরা করেছি। আজকে দোয়া করেছি সকলে যাতে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করে।
সাবেক নৌবাহিনীর প্রধান জনাব মাহবুবুর খান এর 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা সৌদি আরব বিএনপি সবাই উমরা পালিত করলাম এবং ওনার বিদ্রোহী জেলা পশ্চিমাঞ্চল বিএনপির কর্তৃক আয়োজিত আজকে আমরা উমরা পালন করায় আসছি মাহবুবুল সাহেবের জন্য মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল। বিসমিল্লাহির রহমানির রহিম। সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র নেতা আমাদের জনাব মীর মনিরুজ্জামান তপন ভাইয়ের নেতৃত্বে আজকে সৌদি আরব বিএনপির পক্ষ থেকে সবাই আমরা উমরা করেছি। জনাব তারেক রহমানের শ্বশুর যিনি মারা গেছে মিরাল মোহাম্মদ আলী খান, ওনার 47তম মৃত্যুবার্ষিকীতে 41তম মৃত্যুবার্ষিকীতে আমরা আল্লাহর ঘর মক্কাতে এসে আমরা সবাই দোয়া করেছি ওনার জন্য। এবং রহিম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সৌদি আরব পশ্চিমাঞ্চল কর্তৃক আয়োজিত আজকের দোয়া উমরা মাহফিলের আমরা সাবেক নৌবাহিনীর প্রধান মাহবুব আলী খানের জন্য দোয়া উমরা করেছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করেছি, দেশের জন্য দোয়া করেছি। আল্লাহ যেন দেশ এবং জাতিকে সবাইকে যেন হেফাজত করেন তার জন্য দোয়া করেছি। পশ্চিমাঞ্চল কর্তৃক আজকের দোয়া ও উমরাহর আমাদের সদস্য সচিব জনাব তপন ভাইয়ের নেতৃত্বে আজকে উমরা করেছি আমরা সাবেক নৌবাহিনীর প্রধান রিয়াল এনজিনিয়ার মাহবুব আলী খানের জন্য এবং দেশ ও জাতির জন্য এবং ম্যাডাম জিয়া এবং তারেক সাহেবের জন্য। আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক, সবার জন্য দোয়া করেছি। হয়ে উমরা এবং হজ করেছি, ইনশাআল্লাহ দোয়া করেছি আমরা যেন সাবেক নৌবাহিনীর প্রধান রিয়াল এনজিনিয়ার মাহবুব আলী খান সাহেবের আত্মার মাগফিরাতের জন্য এবং জিয়াউর রহমানের মাগফিরাতের জন্য এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের সুস্থ কামনা করে সমস্ত বাবাদের জানান اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين নৌবাহিনীর প্রধান তার মৃত্যুবার্ষিকী وقنا عذاب النار وقنا عذاب النار اللهم বিপুল সংখ্যক নেতাকর্মী সৌদি আরব করতে এসেছি মক্কায়। আমরা এখানে দর্শক, আজকে যে দোয়া মাহফিল সৌদি আরব পশ্চিমাঞ্চল আহমদ আলী মুকিব ভাইয়ের আদেশক্রমে আজকে কিন্তু আমরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছি হারাম শরীফে। আসলে যে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপি, পশ্চিমাঞ্চল উলামা দল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠন উপস্থিত ছিলেন। হানি সরকার উজ্জ্বল, RTV, মক্কা, সৌদি আরব।